আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে রিয়েলমি C100i 16,000 এই ফোনটা কেমন সেটা দেখবো, প্লাস রিয়েট করব। তো ভিডিওটি নিচ্ছে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট, টাইনা টু না পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। তাদেরকে ফুল ক্রেডিট দেবো, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। হ্যাঁ, এটাই ওকে, এটাই সত্যি, এটাই নিউ নরমাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সামনে স্মার্টফোন কেমন হতে চলেছে, স্মার্টফোনের বাজার কোন দিকে যাচ্ছে, তার একটা ধারণা আমরা পাবো আমাদের আজকের ভিডিও। রিয়েলমি C100i 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে ফোনগুলো আসলে কি হতে যাচ্ছে সামনে, তারই সামান্য একটা ধারণা পেয়েছি আমরা এই ফোনটা ব্যবহার করতে গিয়ে। ওয়েলকাম টু নিউ নরমাল, ওয়েলকাম টু দ্য ক্রাইসিস টাইম অফ স্মার্টফোন ইন্ডাস্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা স্মার্টফোন নিয়ে খবর রাখেন তারা অলরেডি জানেন যে স্মার্টফোন মার্কেটের অবস্থা খুব একটা সুবিধার না। এটা শুধু যে আমাদের বাংলাদেশে তা না, অল ওভার দ্য ওয়ার্ল্ড স্মার্টফোন নিয়ে অনেক ক্রাইসিস চলছে। চিপসেটের দাম বাড়তি, মেমোরির দাম বাড়তি, সবকিছু মিলিয়ে একটা অস্থির সময় আমরা পার করছি। ফোন তো আমাদেরকে কিনতে হবে, কারণ ফোন আমাদের প্রতিদিনের খুবই দরকারি একটা জিনিস। সো এরই মধ্যে আমাদের দেশে রিয়েলমি C100i নামক এই এন্ট্রি লেভেলের ফোনটা লঞ্চ হয়েছে। এই ফোনটার বেশ কিছু গাইজ আমি একটু এখানে পজ করলাম। মানে হ্যাঁ, রিয়েলমি বেসিক্যালি আমরা মানে কালারগুলো দেখি হলুদ কালার হয়ে থাকে, ঠিক আছে, হলুদ কালার আর কালো কালার ফোন, তো এটাই দেখে থাকি। বাট এখন দেখতে পাচ্ছি রিয়েলমি মানে বক্স কন্টেনার যেটা, এটা কালারটা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে, মানে হোয়াইট কালার, ঠিক আছে, বা সিলভার কালার বলতে পারো। তো যেটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে বক্স কন্টেন্টটা বেশ সুন্দর আর কি। তো চলো বিউটি প্লে করি। ভালো দিক আছে, আবার বেশ কিছু খারাপ দিকও আছে। ওকে, আমাদের আজকের ভিডিওতে সেটাই নিয়ে আলাপ। আমরা রিয়েক্ট প্রথমে করি। দামটা জানিয়ে শুরু করি ভিডিওটা। 464 ভেরিয়েন্টের এই ফোনটা পাওয়া যাবে 16,000 টাকায়। সিরিয়াসলি কি বলে ভাই, 464 দাম ভাই, 16,000 টাকা? সিরিয়াসলি ভাই, মানে আমরা কিন্তু তার গত 1-2 মাস আগেও কি মানে 464 মনে করো এগুলো 11,000 থেকে 12,000 মধ্যে পাওয়া যেত, আর 15-16,000 টাকা হলে 6 থেকে 8 জিবির মধ্যে আমরা পেয়ে যেতাম, বা 6 জিবি পেতাম। বাট সে জায়গায় আমরা 464 দামই ভাই 16,000, 4 এবং 64 জিবি। মানে বুঝতে পারছো কোন লেভেলের ফোনের দাম বেড়েছে, মানে র্যাম রোম এক্সট্রা সব বেড়েছে, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 18,000। ও, 18,000-এ 4 জিবি র্যাম ভাই, এটাও ভাই অনেকটাই কম। মানে ফোনের দাম বেড়েছে, বাট 464 জিবি যেমন 16,000, এটাও যেমন র্যামটা অনেকটাই কম, প্লাস 128 জিবি ওটা কিন্তু কি র্যামটা অনেক কম, ঠিক আছে। মানে 18,000-এ ভাই এটা আমি আসলে কি বলবো, আগেই বলে দিলাম ভ্যালু ফর মানি না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। কেন বলতেছি এটাই বাস্তব, কারণ হচ্ছে সামনে সম্ভবত স্মার্টফোন মার্কেটের অবস্থা আমরা এইরকমই দেখতে চলেছি। ওকে, দেখা যাক। টাইপের এন্ট্রি লেভেলের ফোনের দাম 15-16,000 টাকা, তো আমার কাছে মনে হয় যে কমই আছে, ভবিষ্যতে আরো বাড়তে পারে। অবশ্যই। চলুন এই মুহূর্তে বাজারের কথা চিন্তা করে এইটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত শুরুটা করতে চাই ডিজাইন দিয়ে। ডিজাইনটা বেশ ও ও ও হ্যাঁ, ডিজাইনটা আসলে মিনিমাল, বাট ডিজাইনটা সম্ভবত সিলভার কালার বা হোয়াইট কালার যেটাই বলো, কালারটা বেশ সুন্দর, বেশ মানে গর্জিয়াস লুকিং, ঠিক আছে। দেখে মনে হচ্ছে না যে এটা একটা অবশ্যই 16 বা 18,000 টাকার একটা ফোন। দেখে মনে হচ্ছে একদম 25 থেকে 30,000 প্লাসের একটা ফোন, বা ওরকমই মনে হচ্ছে, এরকম একটা ভাইব দিচ্ছে, যেটা কিন্তু আসলে গুড কোয়ালিটি। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরা বামটাতে একটু ডেকো ডিজাইন দিয়েছে রিয়েলমি, আর বেসিক্যালি দুইটা সেন্সর রাউন্ড সব ডিজাইন কিন্তু এখানে সেন্সর মূলত রয়েছে একটা ফ্রেম এবং রিয়ার প্যানেল প্লাস্টিক বিল্ড, আর এটা একটা বক্স হিসেবে ডিজাইনের ফোন, তাই ফ্ল্যাট সারফেসে একে একেবারে সোজা করে দাঁড়িয়েও রাখা যাবে। রিয়ার প্যানেল ম্যাট ফিনিশ এবং ডুয়াল টোন টাইপের গ্লসি টেক্সচার ব্যবহার করেছে রিয়েলমি, যেটা আলো বিপরীতে ধরলে বোঝা যায়। এই ফোনটা থিকনেস হচ্ছে 8.38, মোটামুটি মোটা ভাবে 208 গ্রামের আশেপাশে। আচ্ছা। এর ফলে কিছুটা বাল্কি আপনার মনে হতে পারে হাতে ধরে। অবশ্য এই ফোনটা যে বাল্কি সেই কষ্টটা আপনি ভুলে যাবেন এর ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে যখন আমরা আলাপ করবো তখন। তবে এই ফোনের সামনের দিকে দেখলে অনেকের হয়তো হ্যাঁ সেটাই মানে আমি এখানে একটু পজ করলাম। দেখো মানে সামনের দিকে সেই পুরোনো আমলের কি টিউ ড্রপ নচ বা কি ওয়াটার ড্রপ নচ বা ইউ শেপ নচ যেটাই বলো না কেন, এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এই ডিসপ্লে আমরা কখনোই আশা করি না। এখানে অ্যাটলিস্ট যদি পাঞ্চুল কাটার দিয়েও আসতো তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। আবার লোয়ার বেজলটা দেখো বেশ সেই লেভেলে মোটা, মনে হচ্ছে 2 লেনের রাস্তা, ঠিক আছে, তো যেটা একটা সমস্যা। তো এখানে পাঞ্চুল কাটার দিলে আসলে সুন্দর হতো। তো তোমরা মানে কারা কারা আমার সাথে একমত তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। 16,000 টাকা দামের একটা ফোন, অথচ আমরা দেখতে পেয়েছি ডিউ ড্রপ নচ, যেটা 2026 সালে এসে আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইড মাউন্টেড এবং এটার পারফরমেন্স যথেষ্ট ফাস্ট আমাদের কাছে মনে হয়েছে। IP64 এর রেটিং আছে, হাই 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 স্প্ল্যাশ প্রুফ। কি এটাও মানে আমরা 16-18 হাজার টাকা ফোনের মধ্যে IP64 রেটিং পাচ্ছি, যেটা কিন্তু অনেকটাই কম, বাজেট হিসেবে আসলেই কম। আমরা কিন্তু এর থেকে কম টাকার ফোনও কি 60 আর 69 পেয়েছি, বা সেই হিসেবে মানে হিসাব করলে IP রেটিং এর অনেকটাই পিছিয়ে আছে। বাট ওভারঅল পানির ছিটে ফুটো বা ময়লা আবর্জনা থেকে মানে ময়লা ধুলোবালি থেকে কি ফোনটা রক্ষা পাবে এই আর কি, ঠিক আছে। তো চলো ভিডিও প্লে করি। এবং ডাস্ট থেকে মোটামুটি রক্ষা করতে পারবে যেটা বললাম। আর সেই সঙ্গে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। তার মানে আচ্ছা হচ্ছে আচ্ছা, ও রে আবার অ্যাড আসলো, ওয়েট, অ্যাড আসার সময় পাইলো না। ওকে, হাত থেকে পড়লে নষ্ট হওয়ার চান্স কম। আচ্ছা। 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকের জন্য পোর্ট রয়েছে। আচ্ছা Dual আচ্ছা, SIM card- মানে আমরা হেডফোন জ্যাকটা পাচ্ছি, এটা কিন্তু আসলে ভালো। আর এই বাজেটে আমরা বেসিক্যালি কি হেডফোন যেটা দেখেই থাকি, তো এটা দিয়েছে, এটা একটা কমন ব্যাপার বলা যায়, তো যেটা খুবই ভালো, মানে বিশেষ করে যারা মিউজিক লাভার আছে তাদের জন্য আসলে ভালো। তো চলো বিউটি প্লে করি। আর এর সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লটও পেয়ে যাবেন। মোট দুটা কালারে এই ফোনটা পাওয়া যাবে, ডন পার্পল, টাস্ক গ্রে। আচ্ছা, আপনার পছন্দের কোনটা অবশ্যই কমেন্টে জানান। ডিসপ্লে নিয়ে আসলে খুব বেশি কথা বলার নাই এই ফোনে, যেহেতু একেবারে এন্ট্রি লেভেলের একটা ফোন, এবং আমার মনে হয় না যে ভবিষ্যতে আমরা 15-16 হাজার টাকার মধ্যে ফুল HD দেখতে চলেছি। এখানে HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে HD প্লাস ডিসপ্লে, এটা মনে হচ্ছে আমার কাছে বাজেট হিসেবে আসলে কম হচ্ছে, কারণ এখানে যদি 4HD দিত তাহলে আসলেই ভালো হতো, যেটাও তারা করে নেই। অবশ্যই তোমরা যারা মানে কন্টেন্ট ওয়াচিং করবে বা মিডিয়া কনজিউমার আছো তাদের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে এই আর কি, তো বাট কিছু করার নেই। তো চলো বিউটি প্লে করি। তবে ডিসপ্লেটা মোটামুটি খারাপ না, না, ভালোই। 120 হার্জ রিফ্রেশ রেটও আছে, আর এটার PPI হচ্ছে 254। শার্পনেসের একটু ঘাটতি আপনার কাছে অবশ্যই। মনে হতে পারে। আর যে ঝামেলাটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে ডিরেক্ট সানলাইটে এটার ব্রাইটনেস। তবে ইনডোরে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেতে আবার কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে, আচ্ছা, আচ্ছা। মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে। সো মোটামুটি স্ক্র্যাচ থেকে মোটামুটি মুক্ত থাকবে। বাট আমি পরামর্শ দিব যে একটা স্ক্রিন প্রোটেক্টর আপনারা ইউজ করবেন। সো এই ডিসপ্লেটা ডেইলি ইউসেজের জন্য আমার কাছে ডিসেন্ট মনে হলো। ইউটিউবের কন্টেন্ট কনজাম্পশন করা, হালকা পাতলা গেমিং করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এগুলোতে তেমন কোনো সমস্যা হবে না। ইউনিএসওসি T7250 সিরিয়াসলি ভাই কি বলে, ইউনিএসওসি T750, এই চিপসেটটা আমরা বেসিক্যালি 10 থেকে 12 হাজার টাকা ফোনও মানে 2 থেকে 3 মাস আগে দেখেছি, বাট আমরা এখন 16-17 হাজার টাকা ফোনের মধ্যে ইউনিএসওসি T750 এটা পাচ্ছি ভাই। এটাও কিন্তু আমার কাছে খুবই হতাশাজনক। হ্যাঁ, এটা মিডিয়াটেকের হেলিও যে 85 বা 88 এরকম চিপসেটের অলমোস্ট সিমিলার পারফরমেন্স দেয়, বা এটা কিছুটা এগিয়ে থাকবে, বাট লং রানে তো এটা অনেকটা পিছিয়ে থাকে, ঠিক আছে। মানে মিডিয়াটেকের চিপসেট গুলো কি লং রানে বেশ পাওয়ারফুল, মানে পারফরমেন্স কি ধরে রাখতে পারে, বাট এটা লং রানে কি পারফরমেন্স কি একদম ছেড়ে দেয়, যেটা কিন্তু আসলে সমস্যা। তো এটাই মানে এই চিপসেটটা না আমার কাছে আসলে মেক সেন্স করছে না, ঠিক আছে, যেটা কিন্তু আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। এই চিপসেটটা বেশ কমন, আমরা অনেক ফোনের আগে দেখেছি। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে আমরা কিন্তু এই মুহূর্তে বাজারের অবস্থা বিবেচনায় এই চিপসেটটাকে খারাপ বলতে পারতেছি না। আচ্ছা, এইটা মোরারলেস আপনার যে মিডিয়াটেকের G81 আছে তার চাইতে বেটার পারফর্ম করে। Okay. ইউনিএসওসি আজকাল কিন্তু 4G চিপসেট গুলোর মধ্যে যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট এবং কম দামে ভালো চিপসেট বানাচ্ছে। না হ্যাঁ, এটা ঠিক আছে, ইউনিভার্সিটি ভালো মানে কম দামে ভালো চিপসেট বানাচ্ছে, বাট এটা না মানে হ্যাঁ, এটা চিপসেটটা পারফরমেন্স মোটামুটি ভালো এই বাজেট হিসেবে, বাট যখন এটা লং রানে পারফরমেন্স দিবে না, দেখবে কি আস্তে আস্তে পারফরমেন্স কি মানে একদম ল্যাগ করা শুরু করে, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট এখানে যদি আমরা হেলিও হাজি 81 বা 85 বা হেলিও 100 এরকম যদি পেতাম, তাহলে বাজেট হিসেবে চিপসেট একদম পুরোপুরি কি ভালো মানে বলতে পারতাম, আবার লং রানে কি বেশ একটা ভালো পারফরমেন্স পেতে, ঠিক আছে, যেটা কিন্তু আসলে ভালো হতো। বাট ওভারঅল এখন যেটা দিয়েছে এটা ভালো, বাট লং রানে কি খুবই খারাপ। তো চলো বিউটি প্লে করি। অনেকদিন হয়ে গিয়েছে আমরা ইউনিভার্সিটির চিপসেট নিয়ে ফোনের রিভিউ করতেছি। অনেক বেশি কমপ্লেন করার মতো কিন্তু সুযোগ নাই, কারণ আপনি তো অনেক বেশি টাকা দিচ্ছেন না। সো আই গেস ইটস ওকে। ওকে, পার্সোনালি আমার কাছে ঝামেলা যেটা মনে হয়েছে এটা র্যাম আর রম, ধরেন 464 তো এইটা একটু বেশি কম হয়ে এটা আসলেই কম। এনিওয়ে তাদের আবার 4128 ভেরিয়েন্টের ওইটাও কম ভাই, ওইটাও কম, আর 2000 টাকা বেশি। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি ওই 4128টা 16,000 টাকায় প্যাক করা যেত তাহলে হার্ডওয়্যার নিয়ে আসলে এত বেশি কথা বলতাম না বর্তমান অবস্থা বিবেচনায়। আমরা এই ফোনটার প্লেজার পেয়েছি এন্ট্রি লেভেলের বাজেট দেখো 76731, গিগবেঞ্চে সিঙ্গেল করে 435 আর মাল্টি করে 1403।
ডেইলি ইউজেজে ফোনটা বেসিক সব কাজ করতে পারবে, যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্রাউজিং, এগুলো স্মুথ এনাফ। কিন্তু একটু হেভি মাল্টিটাস্কিং করলে ল্যাগ আর অ্যাপ রিলোড শুরু হবে। গেমিং এর ক্ষেত্রে ক্যাজুয়াল গেমিং প্লেবেল, কিন্তু হেভি গেমে ফ্রেম ড্রপ, স্টার্টার এগুলো খুবই কমন। ফ্রি ফায়ার আপনি ঠিকঠাক মতো খেলতে পারবেন এই ফোনে, তবে পাবজি বা কল অফ ডিউটি এই সমস্ত গেমে খুব বেশি ভালো পারফরমেন্স পাবেন না। সোজা কথা, অতিরিক্ত স্মুথ কনসিস্টেন্স পারফরমেন্স চাইলে এই ফোনটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। আচ্ছা, বিশেষ করে যারা গেমার আছো তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক হবে না, বাট যারা শখের গেমিং করতে চাও বা মোটামুটি 10 মিনিট 20 মিনিট এমনি মানে টাইম পাস করার জন্য গেমিং করবে, তারা করতে পারবে, সমস্যা নেই। বিশেষ করে ফ্রি ফায়ার খেলতে পারবে, পাবজিও খেলতে পারবে, বাট ওটা একদম লো গ্রাফিক্সে, ঠিক আছে, এটা মাথা রাখা উচিত। বাট এটা অবশ্যই গেমিং ফোন না, এটাও তোমাদেরকে মাথা রাখা অবশ্যই উচিত। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটার সবচেয়ে বড় কেএসপি হচ্ছে এর ম্যাসিভ ব্যাটারি। ধরেন 15-16 হাজার টাকায় কিন্তু 7000 mAh এর ব্যাটারি মার্কেটে নাই বললে চলে আর কি। সো যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ লাগবে তাদের জন্য এই ফোনটা একটা আদর্শ চয়েস হতে পারে। আমি এই ফোনে ব্যাটারি টেস্টও করেছি, ডেডিকেটেড একটা কন্টেন্টও আছে আমাদের চ্যানেলে, দেখে আসতে পারেন। আসলে এটা একটা ব্যাটারি মনস্টার। মানে 7000 mAh তো শুধু ক্যাপাসিটি থাকলেই হবে না, আপনার তো ওইটার এফিসিয়েন্সি ধরে রাখার জন্য মেকানিজমও লাগবে। ফর সাম রিজন এই ফোনটা আসলে 3 দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যে একদিনে এটা চার্জ ফিনিশ করে দিতে পারেন, বাট যদি রেগুলার ইউসেজের কথা চিন্তা করেন, ধরেন আমজনতা বলতে আমরা যাদের বোঝাই, অত বেশি ফোন নিয়ে ঘাটাঘাটি করেন না, ফোনে কথাবার্তা বলেন, দরকারি কাজ করেন, রেখে দেন, তাদের জন্য আমার মনে হয় 3 দিন ইজিলি এই ফোনটা দিয়ে পার করা সম্ভব। ওকে, মানে এটা 7000 mAh এর ব্যাটারি পাচ্ছি, ম্যাসিভ ব্যাটারি, যেটা আসলেই বলা যায় বাজেট হিসেবে ঠিকঠাক আছে অবশ্যই। তো যারা রেগুলার ইউজার আছো, মানে মোটামুটি হেভি ইউজ করো, তারা মানে একদিনের মতো ব্যাকআপ পাবে বা 10 ঘন্টার মতো তো আরামসে ব্যাকআপ পাবে, যেটা ভালো। আর যারা মোটামুটি ইউজ করো বা নর্মাল ইউজ করো, তো তাদের কাছে 1 থেকে 2 দিন বা 3 দিনের মতো কি ব্যাকআপ পেতে পারে, যেটা কিন্তু আসলে গুডসেন। হ্যাঁ, 3 দিনের মতো ব্যাকআপ পাবে, এটা স্বাভাবিক, কারণ এটা কিন্তু ডিসপ্লেটা কি তোমার কি মাত্র এইচডি প্লাস ডিসপ্লে। যদি ফুল এইচডি হতো তাহলে কি ব্যাটারি বার্ন করতো অনেক বেশি, ঠিক আছে। এইচডি প্লাস এর অসুবিধা কি ব্যাটারিটা কি বার্ন খুব কম করে, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওই হিসেবে ব্যাটারিটা বড় হওয়ার কারণে কি আরো বেশি ব্যাকআপ হবে, এটা কিন্তু মানে এটাই বলা যায় কি কাম্য, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। সরি, একটা জায়গায় একটু হতাশ হয়েছি যদিও, সেটা হচ্ছে যে 7000 mAh ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে 15 ওয়াটের একটা সিরিয়াসলি এই চার্জার এটা ভাই, এটা আসলেই কম, এটা আসলেই কম ভাই। 15 ওয়াট না, এটা ভাই মানা যাচ্ছে না। এখানে যদি 25 কম হয়ে যায়, 33 দিলে আসলেই ভালো। আমরা এই বাজারে কিন্তু 33 কিন্তু দেখেছি, হ্যাঁ অবশ্যই রেট করেছি, সেটা তোমরা ভালো করে জানো যারা আমার ভিডিও দেখো রেগুলার। তো 33 দিলে বলতাম যে না, বাজার হিসেবে ব্যাটারি কম্পোর্ট ঠিকঠাক ছিল, বাট এখানে ব্যাটারিটা বড় পেয়েছি, বাট ব্যাটারি চার্জারটা ভাই একেবারে ছোট মানে ছোট পিচ্ছি বলা যায়, ঠিক আছে, যেটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। দিয়ে চার্জ দিতে অনেক বেশি সময় লাগে। এটা যদি অন্তত 18 ওয়াটও হতো, এটাও কম, আমি অ্যাপ্রিশিয়েট করতাম। ক্যামেরাটা একেবারে বেসিক, রিয়ারে 8 মেগাপিক্সেল আর সেলফি শুটার হিসেবে 5 মেগাপিক্সেল সেন্সর আছে। এই সময় এসে কিন্তু এত বেসিক ক্যামেরা সেটআপ অ্যাকসেপ্টেবল না। আর এই ক্যামেরাটা আপনাকে একেবারে বেসিক টাইপের ছবি দেবে, বেশি যদি আশা করেন তাহলে হতাশ হবেন। পিকচার কোয়ালিটি ওকে টাইপের, এখানে এক্সপোজার কন্ট্রোলের অনেক গন্ডগোল আছে। বেশিরভাগ ছবিতে আমরা দেখেছি যে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আলো থাকলে ওইটা ব্লোন আউট করে ফেলে। তবে যথেষ্ট আলো পেলে এবং আপনি যদি একটু বুঝে শুনে ছবি তোলেন তাহলে ভালো আউটপুট পাওয়া সম্ভব। ছবিগুলো একটু কালার বুস্টেড আমার কাছে মনে হলো বেশ কিছু ছবি তোলার পরে। আর ডাইনামিক রেঞ্জ আসলে এই দামের বা এই সেন্সরের ক্যামেরার পক্ষে কখনোই বেটার দেওয়া সম্ভব না। প্র্যাকটিক্যালি আমরা সেটাই খেয়াল করেছি। 5 মেগাপিক্সেলের যে সেলফি শুটার সেটাও ডিসেন্ট, আপনার কাজ চলে যাবে, আমি বলবো খুব বেশি প্রত্যাশা না করতে। সেটাই, মানে ছবি কোয়ালিটি দেখো, মানে ডিটেল শার্পনেস একদম পুরো বাজে, ঠিক আছে, ধরে রাখতে পারছে না, যেটা আসলে সমস্যা। বা ডেলাইট কন্ডিশনে মোটামুটি যদি হালকা পাতলা ক্লিক করতে পারো তাহলে হয়তো দু একটা ছবি ভালো আসতে পারে, ঠিক আছে, মানে কাজ চালানোর মতোই আর কি। তো এই বাজারটা আসলে এত বেশি কিছু আশা করা উচিত না, যেহেতু 16, 17, 16, 18 হাজার টাকা একটা ফোন। তো চলো বিউটি প্লে করি। সো অফিসিয়াল ফোনের মধ্যে এইটা একটা ডিসেন্ট চয়েস আপনার হতে পারে যদি আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি লাগে। এটা ট্রুলি একটা ব্যাটারি মনস্টার, এবং এই দামের মধ্যে এটা যারা বেশি ব্যাটারি ব্যাকআপ চায় তাদের জন্য অন্যতম সেরা একটা অপশন হতে পারে। বাট আপনার যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার তাহলে ইদার আপনাকে বাজেট বাড়াইতে হবে, অথবা এই বাজেটে অন্য কোনো অপশনের দিকে যাইতে হবে। সেখানে আবার এত বড় ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন না, কোনো না কোনো দিকে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আই থিঙ্ক যারা সেকেন্ডারি ফোন কিনতে চান, বড় ব্যাটারি ব্যাকআপ দরকার, রেগুলার সমস্ত কাজ করবেন, তাদের জন্য এই ফোনটা আমি রিকমেন্ড করতে পারি। ধরেন আমাদের অনেক সিনিয়র সিটিজেন থাকে, তাদের জন্য ফোন কেনার সময় আমরা চিন্তা করি যে কোনটা দিব, খেয়াল করে দেখবেন যে তাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকার। বা ধরেন আপনি প্রচুর বাইরে থাকেন, বাসে যাতায়াত করেন, চার্জার বা পাওয়ার ব্যাংক সবসময় আপনার সাথে রাখা সম্ভব হয় না, তাদের জন্য এটা বেশ ভালো একটা অপশন। এইটা আলটিমেটলি একটা আমজনতার ফোন।
কিছু কিছু জায়গায় আমরা একটু হতাশ হয়েছি, যেমন এটা র্যাম রম আসলেও দাম বিবেচনায় একটু কম, অনেক কম, অনেক কম। পাশাপাশি ব্যাটারি চার্জিং স্পিড কিন্তু সেটাও কম। ওয়াট, এটা একটু বটলনেক করবে। আবার এটার সামনে যে ডিউডক নচটা আছে দেখতে এটা আসলে তো আরো হতাশ হলো। এটা যদি পাঁচফোল্ড করা যেত জিনিসটা আরো জোস হইতো আর কি। আপনার কাছে কেমন লাগলো রিয়েলমি C100i অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ওকে, যাই হোক আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো আমরা দেখে নিলাম রিয়েলমি C100i, এটা একটা কি ফুল রিভিউ, তো সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো যদি বলি 16,000 বা এটা ফোনটা না আসলে এই ফোনের দাম হিসেবে হ্যাঁ এটা আসলে ভ্যালু ফর মানি তাও বলতে পারছি না, কারণ ফোনটার দাম যে প্রাইসে এসেছে এটা আসলে কি ওই প্রাইসের ফোন না। হ্যাঁ, এটা এমন একটা প্রাইস আসা দরকার ছিল, মনে করো 13 থেকে 14,000-এর মধ্যে যদি আসতো তাহলে বলতেন যে ঠিকঠাক ছিল। বাট হ্যাঁ, ফোনের দাম বেশি ওই হিসেবে, এই কারণে ফোনের দামটা বেশি। বাট ফোনের দাম হিসেবে কি ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ 16,000-এ পাচ্ছি আমরা মাত্র 4GB র্যাম 64GB, যেটা কিন্তু আসলেই কম। র্যাম রোম অনেকটাই কম। আবার 18,000 যদি আমরা নেই সেখানে আমরা পাচ্ছি 4GB র্যাম, মানে র্যামের কোনো র্যাম কোনো বাড়ার কোনো সম্ভাবনাই নেই। প্লাস আবার কি 128GB রম, যেটাও কিন্তু সমস্যা। ঠিক আছে, 18,000 4GB কি মানে ভাবা যায় বলো? যে জায়গায় আমরা 6GB 8GB একসময় পেতাম, বাট এখানে কি আমরা পাচ্ছি মাত্র 4GB র্যাম, যেটা কিন্তু আসলে সমস্যা। আর ক্যামেরা যদি বলি, ক্যামেরা তো একদম ডিসেন্ট। ঠিক আছে, মানে এই বাজেটের ক্যামেরা যেরকম হয়ে থাকে সেরকমই ক্যামেরা দিয়েছে, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি, হালকা পাতলা কাজে লাগানোর মতো এটাকে ছবি দেয় আর কি। বেশি একটা ভালো না, বেশি একটা খারাপও না, বাট বাজেট হিসেবে মোটামুটি এই। আর আইপি রেটিংটা আমার কাছে অনেকটাই কম মনে হচ্ছে। এখানে IP60 দিলে আসলে বলতাম যে এক্সটেন্ড হতো, বাট তারা দিয়েছে 64, যেটা কিন্তু খুবই কম। আর যদি বলি যে কি বলে ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেটা বা একদম ব্যাকডেটেড ডিসপ্লে, যেটা পাচ্ছে আমরা ইউ শেপ নচ, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। প্লাস কি একদম লোয়ার লেভেলটা অনেক মোটা। আর এইচডি প্লাস ডিসপ্লে, যেটা কিন্তু একটা কম। হ্যাঁ, এখানে যদি ফুল এইচডি দিত আর পাঁচল কার্টটা দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, বা পাঁচল কার্টর দিয়ে যদি আসতো তারপর বলতাম যে এইচডি প্লাস দিয়েছে, তারপর সমস্যা ছিল না, তারপর ঠিকঠাক ছিল। বাট তারা দুইটাই কি একদম পুরো কস্ট কাট করে যেতে, মানে কস্ট কাট করেছে, যেটা কিন্তু আসলে সমস্যা। তবে যদি বলি এটাই ছিল আমার রিয়াকশন। তো ফোনটা যদি বলি, ফোনটা কোনো আমার কাছে কি মানে বাজেট হিসেবে কি এটা ভ্যালু ফর মানি ফোন না। বা যারা একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস নিতে চাও, মানে একটা ব্যাটারি মানে বিশাল একটা ব্যাকআপ ওয়ালা ফোন দরকার তোমাদের, তারা অবশ্যই এটা দেখতে পারো। বাট এটা যারা গেমার আছো তারা অবশ্যই দূরে থাকবে। যারা ক্যামেরা নিয়ে কাজ করতে চাও তারাও কি অবশ্যই দূরে থাকবে। বাট ওভারঅল যারা ইমোতে কথা বলবে, হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও, বা সিনিয়র সিটিজেন যারা, তাদের জন্য কি ফোনটা ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এই ছিল ফোনের অভাবে। তো আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটু কি মোটিভেশন পাবে আর কি। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।